ছোটবেলা মাকে দেখতাম খুব মজা করে লতি রান্না করত। আর লতিটা গাছ থেকে তুলে এনেই রান্না করত, কচু গাছ থেকে। তো যখন লতি খেতাম বলতাম, মা আমার গলা চুলকাচ্ছে। তখন অন্যরা শুনে বলতো, ইস তুমি তো অনেক বেশি ঝগড়াটে, তার কারণে তোমার গলা চুলকাচ্ছে। আর এটা শুনে ভাই আমি সেই চিল্লাচিল্লি শুরু করতাম, মানে আবার ঝগড়া শুরু হয়ে গেছে। আমার আবার ছোটবেলা থেকে এখনো একটু ঝগড়া করার অভ্যাস আছে মেবি। আসলে ফ্রান্সে আসার পরে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, আর এতটাও ডেঞ্জারাস না। আমি সব সময় আমার মনটা নরম, মানুষের প্রতি সব সময় আমার সহানুভূতিশীল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে কিছুদিন আমার মনটা অনেক অনেক খারাপ, কারণ আমার মেয়েটার না হাতটা ভেঙে গেছে, যার কারণে আমার মন একদমই খারাপ। কয়েকদিন তো ভিডিওই দিতে পারতেছি না, আর আমি ভিডিও ছাড়ি না। ছোট মানুষ, এত এত গরম পড়েছে ভাই, বিশ্বাস করেন 42 ডিগ্রি সেলসিয়াস গরম। মানে অনেক দিন পরে এটা আমরা পেয়েছি বাংলাদেশে। এতটা গরম পড়ে, তবে এতটাও অনুভব করতে পারেনি। আর আমার বাসাটা এমনই জায়গায় যেখানে পুরো সূর্যটাই আমার ঘরে ঢুকে যায়। আর আমার মেয়েটা অনেক অনেক কান্না করে গরমে, তার ব্যান্ডেজের ভিতরে হয়তোবা চুলকায়, সে অস্বস্তি বোধ করে, যার কারণে আমার ভীষণ কষ্ট হয়। তাকে আমি এই যে ব্যথার ওষুধ নিয়ম করে খাওয়াই, মানে সব সময় খাওয়ানো যাবে না ব্যথার ওষুধ। যখন আপনি অনুভব করবেন যে আপনার বাচ্চা কোনো এক জায়গায় ব্যথা অনুভব করতেছে, তাহলে ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেয় তখন আপনি ওষুধ খাওয়াবেন। তবে নন স্টপ ব্যথার ওষুধ কখনো খাওয়ানো ঠিক না, বাচ্চাদের বা বড় মানুষদের। তো যাই হোক, এই যে আমার রান্নাবান্না শেষ হচ্ছিল, আমার হাজবেন্ড বারবার বলতেছিল রান্না যেন ভালো হয় ভালো হয়। তো আমি তাকে বলতেছিলাম আপনি রান্না করে খান, তো সে বলতেছিল তুমিই রান্না করো। হাই রে ভাই, সে খাওয়ার সময় সবটাই খেয়ে নিয়েছে। তো ভাবতেছিলাম সবটাই যখন খেলো, আর একটু ভাত থাকলে পাতিলটাও মনে হয় খেয়ে ফেলতো। মানুষ হিসাবে আমার হাজবেন্ড খুব ভালো মানুষ। তবে আমার মেয়ের জন্য সবাই আপনারা দোয়া করবেন। আর বাংলাদেশে তো প্রচুর প্রচুর গরম পড়েছে, তাই সবাই বেশি করে পানি খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।